নমস্কার। মণিশঙ্কর মুখোপাধ্যায় আমাদের শঙ্কর, প্রিয় শঙ্কর। সেই সময় উত্তেজনার আগুন পোহানোর বয়স। কলেজ লাইফে ওর লেখা কত অজানা রয়েছে, আমেরিকার বর্ণনা। তাদের তিনি লিখেছিলেন, আমেরিকার হাসপাতালে গেলে আপনাদের দুবার চোখ ছানা পড়া হবে। প্রথমবার সেখানকার ব্যবস্থা দেখে, দ্বিতীয়বার সেখানকার বিলের যেখানে খরচার বহর দেখে। কথাটা মনে ধরেছিল আমার, সে কত 66-67 সাল হবে। এখনো মনে রেখেছি ব্যাপারটা। সেই হাসপাতালে গেলে কি কি কত খরচা হয়। একজন রাজনৈতিক নেতা না বলে অভিনেতা বলাই ভালো, তার চোখের চিকিৎসার জন্য বিরাট বিতর্ক হচ্ছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কত কোটি কোটি টাকা নাকি খরচা হচ্ছে, এটা নিয়ে বিতর্ক হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আসছে। আমি তার মধ্যে নেই। আমার একটা বক্তব্য হলো, ওই যে আমাদের প্রিয় শঙ্কর বলেছিলেন চোখ ছানা পড়া হবে। সত্যি ওখানকার খরচের বহর চিন্তা করলে সাধারণ মানে বিত্তবান মানুষও সেটার ধারে কাছে পৌঁছতে পারবে না। একজন পার্লামেন্টের কত টাকা পান, সেই পয়সাতে এটা হয় না, সেটা নিয়েও বিতর্ক হচ্ছে। আমি বলি যে অ্যাকাউন্ট থেকে এই খরচাগুলো বহন করা হয়েছে, সেই অ্যাকাউন্টের ফরেন্সিক অডিট হোক। আমি নিজে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমার অডিট রিপোর্টের ভিত্তিতে প্রায় 34 জনের মতো লোকের চাকরি গেছে, পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের চেয়ারম্যানদের চাকরি গেছে, এবং সেটা রাজ্য স্তরের এবং দেশের জাতীয় স্তরের। আমি ওই অ্যাকাউন্টগুলোর ফরেন্সিক অডিট করতে চাই, এবং তার জন্য আমি কোনো পারিশ্রমিক নেব না। সেখানে দেখা উচিত যে ওখানে সোর্স ফান্ডটা কোথা থেকে এসছে। খরচা হচ্ছে, খরচা হবে, খরচা হয় আমরা জানি, কিন্তু সেই ফান্ডগুলো যেখান থেকে এসছে সেইটাকে আমাদের অ্যাসার্টেন করা উচিত, এবং সেই অডিটটা আমি করতে চাই। এবং এই বার্তাটা দেওয়ার জন্য মানে বিতর্কটা, কত টাকা খরচা, কেন যাচ্ছেন না, কেন এখানে যে ডাক্তারের প্রেসক্রিপশন দিয়েছেন তার রেজিস্ট্রেশন নাম্বার নেই, তার অ্যাড্রেস নেই, এগুলো বিতর্কের বিষয় নিশ্চয়ই আদালতে উঠবে। কিন্তু আমি আদালতের বাইরে এই আমার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে এবং নিজের একটা কলেজ জীবনের পড়াশুনো দিয়ে আমি এই ব্যাপারটাকে মোকাবেলা করতে চাই, বুঝতে চাই, দেখতে চাই, এবং তার জন্য আমার কোনো পারিশ্রমিক চাই না। এবং এই যে নেতাদের যে অভিনয়, সেই অভিনয়ের ছন্দটা আমি বার করে ফেলতে চাই। নমস্কার, ভালো থাকুন।